Good evening, all of you. I hope you are very well. This is your new second motivational video. Uh, on this video, I will discuss a new topic. This topic is about new technology. New technology means that তোমরা এখন দেখেছো যে ট্রেন্ডিং প্রত্যেকটা কান্ট্রি মানে একে অপরে দৌড়চ্ছে যে কে কত নতুন নতুন টেকনোলজি আনতে পারে। তো এখন বেসিক্যালি যে টেকনোলজি আমরা দেখছি যেটা হচ্ছে জেনারেটিক এআই। জেনারেটিক এআই নিয়ে প্রত্যেকেই কান্ট্রি দৌড়চ্ছে কে কত তার কত অ্যাকুরেসি কত ডেটা কনজিউম করতে পারে সে সে তার উপরে এআই এর তারা দৌড়চ্ছে রিসার্চ করছে। তো অলরেডি আমরা দেখেছি যে আমেরিকা ফার্স্ট মাইক্রোসফট তার ওপেন এআই এর সাথে টাই আপ করে চ্যাট জিপিটি একটা এআই টুলস বের করেছে, যেখান থেকে আমরা বিভিন্ন রকম প্রবলেম সলভিং করতে পারি বিজনেস যে কোনো সেক্টরের ক্ষেত্রে তারা কুইকলি আমাকে সলিউশন দিতে পারে। এটা জেনারেলি এআই এর এটা এটা এতটাই তোমার হচ্ছে ট্রেন করা হয় ডেটাকে এতটা ট্রেন করতে করতে একটা মডেল তৈরি করেছে। জেনারেলি আমরা এআই এর ক্ষেত্রে অনেক রকম মডেল তৈরি করি, যেমন তোমার হচ্ছে ফোরকাস্টিং, তোমার রেনফোর্সমেন্ট মডেল থাকে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যে মডেলটা এখন আমরা যে চায়না যে নতুন যে এআই টুল তৈরি করেছে জেনেটিক এআই যেটা হচ্ছে ডিপসি, সেখানে তোমার রেনফোর্সমেন্ট লার্নিং যেটা রয়েছে রেনফোর্সমেন্ট লার্নিংয়ের উপরে মডেল তৈরি করেছে। তো চায়না অ্যাকচুয়ালি এই যে এই টুলসটা জেনারেলি জানুয়ারি 10 তারিখে তারা লঞ্চ করেছিল, যার অ্যাকুরেসি এতটাই বেশি যেখানে চ্যাট জিপিটিকে তার রেটিংয়ে হারিয়ে ফেলেছে। তোমরা জানো চ্যাট জিপিটি তোমার ওপেন এআই আর মাইক্রোসফট মিলে যে এই চ্যাট জিপিটিটা তৈরি করেছিল আমেরিকাতে। তারপরে আরও অন্যান্য যেগুলো আমরা জেনেটিক এআই টুলস আমরা দেখতে পাই, মেটা বলে একটা রয়েছে। তো এখানে ইন্ডিয়াও তাও পিছিয়ে নেই, পিছিয়ে থাকবে না। হয়তো 2-1 বছরের মধ্যেই বা 5 বছরের মধ্যেই ইন্ডিয়াও একটা জেনেটিক এআই একটা টুলস বার করবে, যার সাহায্যে আমরা বিভিন্ন রকম প্রবলেম সলভিং করতে পারবো। যেটার নাম শোনা যাচ্ছে ভারত চ্যাট জিপিটি বলে এরকম একটা নাম শোনা যাচ্ছে, তারা এরকম একটা নাম রাখবে শোনা যাচ্ছে। তো এখানে একটা জিনিস বলতে চাই, কিছুদিন আগেও ভারতের একটা একটা আই এম ভেরি হ্যাপি টু শেয়ার এ নিউজ অ্যাবাউট দ্য নিউজ অফ ইসরো একটা নিউজ একটা ইনভেনশন করেছিল বা ইসরো একটা রিসার্চ করেছিল যেটা আমরা নেভিকে আমরা যে কি করি জেনারেলি কি হয় গুগল ম্যাপে কি হয় নেভিগেশনে আমরা যে কোনো লোকেশনে আমরা দেখতে পাই কোথায় কি রয়েছে। আমার কোনো ধরো আমি কোনো খাবার যদি ডেলিভারি করি কতক্ষণ আমার আসতে হবে সেই টাইমটা আমাকে বলে দেয়, ঠিক আছে। ইভেন আমি যে কোথাও অন্য কোনো নতুন লোকেশনে যাই সেই আমার রুট ম্যাপ ঠিক তেমনি নেভিকো একটা আমাদের ইন্ডিয়ান মেড ভারতে তৈরি করা ইসরো দ্বারা, যেটা হচ্ছে তোমরা এই নেভিকের আমরা জিপিআরএস সিস্টেমে আমরা যে কোনো জায়গার লোকেশনে, এটা কি হচ্ছিল অ্যাকচুয়ালি এটা অনেক দিন থেকে শুরু হয়েছিল এই প্রজেক্টটা 2018 সালের আগে থেকেই। তো প্রবলেমটা হচ্ছে তার অ্যাকুরেসিটাও খুব একটা ভালো যাচ্ছিল না, মানে অ্যাকুরেসি ঠিকঠাক আসার জন্য তারা ঠিকঠাকভাবে এটা তাড়াতাড়ি লঞ্চ করতে পারছিল না। তারপর সেটা অনেক রিসার্চ করার পরে সেটা রিসার্চের পরে মানে সেটা আরও পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা একটা ঠিকঠাক এই প্রজেক্টটাকে নামাতে পারে। তো এটা বেশি দিন হয়নি, বেশ কয়েকদিন আগেই নেভিকটা এটা সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটা আমরা লঞ্চ করতে পেরেছি। ইট ইজ ভেরি হ্যাপি টু মি অর টু অল ইন্ডিয়ান সিটিজেনশিপ। আরেকটা জিনিস আমি যেটা বলছি যেটা হচ্ছে ডিপসিক বলে যেটা আমরা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম, এটা অ্যাডভান্স লেভেলের এআই
জেনেটিক এআই, যার সাহায্যে চায়নারা এটা তারা ইনভেন্ট করেছিল। এটা যেটা আমরা শুনলাম, যেটা শুনেছি জানুয়ারি 10 তারিখে লঞ্চ করেছিল। তো যে এই অ্যাপসটা এত রেটিং বেড়ে গেছে, যার ফলে এত ইউজার বেড়ে গেছে, চ্যাট জিপিটিকেও হারিয়ে ফেলেছে সেই জায়গায় ট্রেন্ডিং এ। তো আমরা ভারতীয় একটা একটা জিনিস এর ব্যাড ফিডব্যাক যেটা আমি পেয়েছি বা লক্ষ্য করেছি, ইভেন নিউজেও দেখেছি, সেটা হলো যখন আমরা কোনো আমরা ইন্ডিয়ান, তো যখন আমরা ইন্ডিয়ান হয়ে চায়নার কোনো পলিটিক্যাল কোনো ইস্যু বা নিউজ যখন জানতে চাই, তার ঠিকঠাকভাবে তার প্রপার অ্যান্সারগুলো সেখানে পাওয়া যায় না, সে ফিডব্যাকগুলো পাওয়া যাচ্ছে না। তো এখানে কিছু একটা তোমার ইন্ডিয়া চায়নার মধ্যে একটা কন্ট্রোভার্সি রয়েছে। যাই হোক, জেনেটিক এআই মানে যেটা ইন্ডিয়াও তা পিছিয়ে নেই, আশা করি 5 বছরের মধ্যেই বা 2 বছরের মধ্যেই ইন্ডিয়াও একটা ভারত চ্যাট জিপিটির মতো একটা এআই টুলস নিয়ে আসবে, যেখানে আমাদের প্রচুর হেল্প হবে। আমরা নিজস্ব এআই টেকনোলজি যারা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, রোবোটিক্সে হতে পারে, অটোমেশনও হতে পারে, বিজনেস সলভিংয়ে যে কোনো প্রাইভেট যে কোনো সেক্টরে আমরা ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমরাও আশা করি পিছিয়েও থাকবো না। তো চায়নাকে আমরা যে জায়গায় চায়না 50-60 বছর আগে আমেরিকার থেকে অনেকটা পিছিয়ে ছিল, সেই জায়গায় আমেরিকা পর্যন্ত আজকে টক্কর দিচ্ছে। কেন উই ক্যান নট বি এ সেম লাইক এ চায়না হু আর ডেভেলপিং ডে বাই ডে দেয়ার টেকনোলজি? তাহলে আমরাও পারি। তো এটাই বলার যে, যাই হোক, এটাই নিউজটা দেওয়ার কথা ছিল। তো অনেকেই ভাবছে যে DeepSeek অ্যাপসটা ইউজ করা ঠিক হবে না ঠিক হবে না অ্যাজ এ ভারতীয়। তো অনেকে ইউজ করছে, অনেকে ইউজ করছে না এই ভেবে। তো এখানে কি হয়, চায়নারা আমরা যেটা জেনারেলি ভাবি কি, চায়নাদের ওরা কি করতে, ইন্ডিয়ানদের যে ডেটাবেস থাকে সেটা কোনো কারণবশত হ্যাক করতে পারে, তাই তো? এই ভেবে করি না। তো যাই হোক, পরের উপর আমরা নির্ভর করবো না, নিজস্ব দেশীয় টেকনোলজি দ্বারা, এআই দ্বারা আমরা খুব তাড়াতাড়ি আশা করি হয়তো হয়ে যাবে, সেটা আমরা ইউজ করব। আর ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।